আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ২টা রোজা শেষ। এটা হচ্ছে আমার প্রথম রোজার ইফতারির একটা ব্লগ। সারাদিনে টুকটাক তেমন কিছুই স্পেশাল করা হয় না বা তেমন কোনো কাজ করা হয় না যেটা আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের উপকার হবে। এজন্য সারাদিন আর কোনো ক্লিপ নেই। আমি আসরের নামাজ পড়ে ইফতারি রেডি করার জন্য চলে এসেছি। আমি হচ্ছে ইস্তি বানাচ্ছি এখানে আমার জন্য। প্রথমে হচ্ছে পানি নিয়ে নিলাম, চিনি, এগুলো তো সবাই জানে, এটা বলার কিছু নেই। এবং আমি যে কোনো প্যাকেটজাত জিনিস কিনে আনলে প্রথমে ডেট চেক করি যে মেয়াদ আছে কিনা, কবে হচ্ছে উৎপাদন করা হয়েছে। তো এগুলো এখানে চেক করছিলাম এবং ভুলক্রমে আমার আম্মু অরেঞ্জ ফ্লেভারে স্পিটা নিয়ে আসছে। আমি বেসিক্যালি ম্যাঙ্গো ফ্লেভারের স্পিটা বেশি পছন্দ করি। এখন কিছু করার নেই। তারপরে এখানে হচ্ছে আমার জন্য স্পি বানিয়ে নিলাম। আমি একাই খাবো। বাসাতে আপাতত যেহেতু আমি আমার আম্মুই আছি, আম্মু হচ্ছে গিয়ে আম্মুর যেটা ড্রিঙ্কস সেটা আম্মু রেডি করে ফেলেছে। এখানে আমি সব ফ্রুটসগুলো সুন্দর করে কেটে দেন হচ্ছে গিয়ে প্লেটে পরিবেশন করে ফেলেছি। এখানে আছে তরমুজ, নাশপাতি, তারপরে হচ্ছে কমলা, আঙ্গুর, খেজুর এবং স্ট্রবেরি। তো আমার আম্মু এখানে হচ্ছে গিয়ে বেগুনি ভাজছিল এবং আমাকে ডাক দিল যে দেখে যাও আমার বেগুনি কি সুন্দর ফুলবে, তুমি এটার একটা ভিডিও ক্লিপ নাও। তো আমিও চলে গেলাম এবং দেখলাম যে না, আসলে বেগুনিটা অনেক সুন্দর ফুলেছে, প্লাস অনেক হচ্ছে মুচমুচে হয়েছিল। বেগুনিটা আমার খুব কম পছন্দ। আর আমি হচ্ছে ভাজা পোড়া শুধু শুধু খেতে পারি না, আমার ভাজা পোড়ার সাথে যে কোনো একটা সালাদ, সস, যে কোনো কিছু একটা লাগে। তো আম্মু হচ্ছে রমজানে আমার জন্য স্পেশালি ধনেপাতা সালাদটা মেক করে। ধনেপাতা, লেবু, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ওটাকে সুন্দর করে চটকে মাখিয়ে সালাদের মতো করে দেয়। ওটা দিয়ে আমি ভাজা পোড়াগুলো খাই। এবং প্রথম রমজানে আমাদের ইফতারিতে ছিল ডিম চপ, পেঁয়াজু, বেগুনি, তার ছোলা। তো এখানে হচ্ছে সব ভাজা পোড়াগুলো আম্মুকে বললাম তুমি একটা প্লেটে সুন্দর করে আমাকে উঠিয়ে দাও, আমি হচ্ছে সুন্দর করে ডেকোরেশন করে একটা ছবি তুলবো। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আম্মু হচ্ছে আম্মুর জন্য একটু চিড়া ভিজাইছিল। আমি চিড়া খেতে পারি না, কেন জানি না, আমি একদমই চিড়া সহ্য করতে পারি না। আম্মু প্রথমে হচ্ছে চিড়া কলা খাবে, তারপরে হচ্ছে নামাজ পড়বো, নামাজ পড়ে আমরা তারপরে ভাজা পোড়াগুলো খাই। আমার মানে নামাজের আগে যদি আমি পুরো একদম খেয়ে ফেলি ইফতার, আমি তারপরে আর নড়তে পারি না, আমার প্রচুর অস্থির লাগে, খারাপ লাগে। আমি সব সময় হচ্ছে গিয়ে আগে টুকটাক ফ্রুটস, তারপরে হচ্ছে শরবত, এগুলো খেয়ে নিই, তারপরে বাকি আইটেমগুলো নামাজ পড়ে রিল্যাক্স একদম রিফ্রেশ মুডে খাই। তো এখানে হচ্ছে আম্মু আমার জন্য স্পেশাল সেই সালাডটা রেডি করছে, যেটা না থাকলে আমার ইফতার পুরাই ইনকমপ্লিট।